হাতে গোনা কিন্তু আর মাত্র কয়েকটা দিন মাধ্যমিক শুরু হতে, সেই জন্য মাধ্যমিকের লাস্ট মিনিট ইংলিশ রাইটিং সাজেশন নিয়ে আমি চলে এসেছি 2025-26-এর। তো চলো সেটা তাড়াতাড়ি দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে যেটা তোমরা করবে লেটার রাইটিং। সেই লেটার রাইটিংয়ে তোমরা জানো যে অফিসিয়াল আর পার্সোনাল তোমাদের মেন ইম্পর্টেন্ট। অফিসিয়ালের মধ্যে তোমরা অবশ্যই এডিটোরিয়াল রাইটিং যেটা আছে সেটা ভালো মতো করবে। আর অ্যাপ্লিকেশন টাইপ, যে তোমার জিডি করতে হবে, কোনো পুলিশ স্টেশনে কিছু হারিয়ে গেছে, এই ধরনের অ্যাপ্লিকেশন টাইপ কিন্তু তোমরা দেখে যেতে পারো ইম্পর্টেন্ট। কমপ্লেনিং যেটা লেটার আছে সেটা একটু লেস ইম্পর্টেন্ট আছে। তারপরে আমি আসছি পার্সোনাল লেটারে। পার্সোনাল লেটারটা কিন্তু এবার মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি তোমাদের প্ল্যান আফটার মাধ্যমিক এক্সামিনেশন, এই ধরনের লেটারগুলো, প্রাইভেট লেটারগুলো কিন্তু ভালো মতো দেখে যাবে। অর্থাৎ অ্যাডভাইসিং, গিভিং, এই ধরনের প্রাইভেট লেটার বা কনসার্ন রিলেটেড যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, স্মার্টফোন বেশি ইউজ করা হোক, এই ধরনের টপিকের উপর কিন্তু প্রাইভেট লেটার, কাউকে তুমি তোমার ভাইকে, তোমার বন্ধুকে অ্যাডভাইস করছো, এই ধরনের প্রাইভেট লেটার কিন্তু এইবার পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি চলে আসছি আমাদের নোটিশ রাইটিংয়ে। নোটিশ রাইটিংয়ের মধ্যে যে 10 নম্বর থাকছে, সেই 10 নম্বর তুলতে গেলে তোমাদের অবশ্যই নোটিশের মধ্যে ফান্ড রেইজিং টাইপের, রিলিফ ফান্ড হোক, যেই ফান্ড হোক, তোমাদের এই ধরনের নোটিশ কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে স্টুডেন্টস লাইফের যেগুলো প্রবলেম, টিনেজার যেগুলো প্রবলেম, সোশ্যাল মিডিয়া রিলেটেড যেগুলো প্রবলেম, সেই ধরনের কিন্তু তোমাদের নোটিশ অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। আর খুব মোস্টলি ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিশান হোক, ফেয়ার হোক বা ইভেন্ট হোক, যেগুলো তোমাদের স্কুলে অর্গানাইজ হচ্ছে, সেই ধরনের নোটিশ কিন্তু তোমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকের জন্য। তারপর আমি চলে আসছি প্যারাগ্রাফ। যে 10 নম্বর থাকছে, সেই প্যারাগ্রাফের মধ্যে স্টোরি থাকছে, বায়োগ্রাফি থাকছে, প্রসেসিং থাকছে। খুবই ইম্পর্টেন্টলি স্টোরির মধ্যে কিন্তু যে কোনো কমন স্টোরি, তোমাদের জানা যে কোনো কমন স্টোরি ভালো মতো ফরম্যাটিভ ভালো দেখে ভালো মতো লিখবে। আর প্রোভার্ব কিন্তু অবশ্যই ইউজ করবে, মোরাল ছাড়া লিখে আসবে না। বায়োগ্রাফির মধ্যে তোমরা পড়তে পারো কিন্তু অবশ্যই এখানে তোমরা অবশ্যই বায়োগ্রাফির মধ্যে পড়তে পারো সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োগ্রাফি, তারপরে হচ্ছে নন্দলাল বসুর বায়োগ্রাফি তোমরা পড়তে পারো, ঠিক আছে। আর হচ্ছে সত্যজিৎ রায় বা সুকুমার রায়ের কিন্তু এই ধরনের বায়োগ্রাফি, এগুলো কমন বেস্ট। এই ধরনের বায়োগ্রাফি কিন্তু তোমরা রেডি ফরম্যাট কিন্তু পড়ে যেতে পারো বা প্র্যাকটিস করে যেতে পারো, অবশ্যই প্র্যাকটিস করবা। প্রসেসিং রাইটিং কিন্তু এবার আমার যতটা মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট থাকবে। সেই প্রসেসিং রাইটিংয়ের মধ্যে পটেটো মেকিং যেটা, সেটা পটেটো চিপস মেকিং যেটা, সেটা বা ওই ধরনের মেকিং প্রসেসিং খুব ইম্পর্টেন্ট। তারপরে ম্যাঙ্গো পিকেল বা যে কোনো পিকেল রিলেটেড প্রসেসিং খুব ইম্পর্টেন্ট। পেপার মেকিং যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। প্ল্যান গ্রোজ, এই ধরনের কিন্তু প্রসেসিং তোমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট আছে। এছাড়াও ফার্দার যদি এক্সট্রা আমি যদি সাজেস্টিভ বলতে যাই, তাহলে কিন্তু তোমরা ডায়লগ রাইটিংটা কিন্তু একটু হলেও দেখে যেও। এই মাধ্যমিক হয়ে যাবার পর কোনো কিছু নিয়ে তোমার মাধ্যমিক হয়ে যাওয়ার পর যে কি পড়বে আগামীতে, এই ধরনের রিলেটেড যেগুলো, মানে আফটার মাধ্যমিক কি প্ল্যান তোমাদের, সেই প্ল্যান রিলেটেড কিন্তু টপিক যে কোনোতে হয়, লেটার, নোটিশে না হয় আসতে পারে, কিন্তু প্যারাগ্রাফে, ডায়লগের মধ্যে কিন্তু অবশ্যই দিতে পারে। আর লাস্টলি আমাদের এক্সট্রা হিসেবে আমি আর একটা বলে রাখছি যে ফার্দারের মধ্যে তুমি যদি পড়তে চাও, তাহলে রিপোর্ট রাইটিংটা কিন্তু একটু ভালো মতো ফরম্যাটিভ দেখে যেতে পারো। লেস ইম্পর্টেন্ট বাট দেখে যেতে হবে। তো এই থাকলো তোমাদের 3টা সাজেস্টিভ প্যারাগ্রাফ রাইটিং, যেটা রাইটিং স্কিল থাকছে তোমাদের, সেটা অবশ্যই ভালো মতো দেখে যেও তোমরা। আর প্রচুর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ বিদ্যা বাড়লেই বিদ্যা বাড়ে।